হাওর বাওরের এলাকা আপনাদেরকে দেখাচ্ছি। বড়বাড়ি এবং ঘোড়াকালী এই এলাকার ভিতরেই আমরা আছি। মরহুম আব্দুস সামাদ আজাদের গ্রাম ছিল ঘোড়াকালী। এই যে আপনারা দেখছেন হাওরের ভিতরে কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে, গাছপালা দেখা যাচ্ছে আমাদের ক্যামেরার সম্মুখে। এই এলাকাটি ছিল মরহুম আব্দুস সামাদ আজাদ বারবার সংসদে গিয়েছিলেন নির্বাচিত হয়ে আওয়ামী লীগ থেকে। সেই মরহুম প্রিয় নেতার এলাকা এবং বড়বাড়ি এলাকা হচ্ছে এটি। তো আমার প্রবাসী ভাই বোনেরা অনেকেই কিন্তু এই সমস্ত দৃশ্যগুলো পছন্দ করেন। আপনারা অনেক ভালোবাসেন এই সুন্দর সুন্দর দৃশ্য। হাওর অঞ্চলের এই যে পানি, হাওর অঞ্চলের এই পানি দেখেন, অনেকদিন থেকে হয়তো দেখেন নাই। আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুন্দর দৃশ্য, চমৎকার দৃশ্য। আজ আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে থাকবেন। আমরা একটি ফার্মের ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব, যেখানে অস্ট্রেলিয়া এবং মিশরের মুরগ পাওয়া যায়। মুরগের পাওয়া ফার্ম। আপনারা চাইলে এখানে মুরগের বাচ্চাও এখান থেকে সংগ্রহ করতে পারেন, একদিনের বাচ্চাও সংগ্রহ করতে পারেন। আমরা আপনাদেরকে চেষ্টা করছি এই সমস্ত জায়গাগুলো উপস্থাপন করার জন্য। সাথে থাকবেন এবং এই হাওর অঞ্চলের ভিডিও বা হাওরের পানিগুলো দেখে আপনাদের কেমন মনে হয়, কেমন লাগে, সেই বিষয়ে আপনারা কমেন্ট করবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় আপনাদেরকে চেষ্টা করি এই এলাকার বা সুন্দর সুন্দর দৃশ্য, গ্রামগঞ্জ, হাওর পাওয়ার তুলে দেওয়ার জন্য। সেই সুবাদে আজকের এই ভিডিওগুলো আমরা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকা মরহুম আব্দুস সামাদ আজাদ এর গ্রাম এবং গ্রামের আশপাশ বড়বাড়ি এলাকা, এই এলাকাগুলো দেখানোর আমরা চেষ্টা করছি। রইস আলী ভাই, আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সাগর ভাই, কিতা খবর, ভালো আছেন? জয়, ইনশাআল্লাহ ভালো আছি রইস আলী ভাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবকে দেখার সুযোগ করে দিন। এবার গত বছর আমরা বহুত পানি দেখাইছিলাম গ্রামগঞ্জ থাকি, এবার পানি বেশি দেখাইতাম পারছি না। এর লাগে আমার অঞ্চল আইসি, আপনারা কিছু পানি উনি দেখাইব। আপনারা লগে থাকুকা আর উপভোগ করুকা এই যে সুন্দর দৃশ্যগুলো। হাওর অঞ্চলের দেশ সুনামগঞ্জ জেলা। আপনারা উপভোগ করুকা, দেখুকা কত সুন্দর লাগে। রাসেল আহমদ, হয় আমি সিলেটি, আমার বাড়ি সিলেট। অনেক সুন্দর মজার পরিবেশ, খুবই মজার পরিবেশ। ওই যে হাওর মাঝে মাঝে কিন্তু গ্রাম। অবাক লাগে যে চতুর্দিকে পানি, চতুর্দিকে হাওর, মধ্যে মধ্যে খালি গ্রাম। আমরা এই মুহূর্তে ইঞ্জিন লোকাত আছি। ওদৌকা কোনোবা রাস্তা নাই, খালি একটা বাড়ি মাঝখানো আছে, আর সাইডে বাই পানি। এই যে বাড়িগুলা, প্রত্যেকটা বাড়ি কিন্তু সাইডে বাই পানি, কিন্তু মাঝখানো বাড়ি। ওদৌকা রাস্তাঘাট নাই, চতুর্দিকে পানি, মধ্যখানো বাড়ি। জানি অত সুন্দর এলাকা, অত সুন্দর দেশ। এটা কি তা গুরুস্থান নি? মসজিদ হইতো নি? ওগুলা মনে হয় চতুর্দিকে পানি থাকে, আর মানুষ নামাজও আইলে নৌকায় হওয়া লাগে নাকি না? রাস্তা থাকলেও তো পানি থাকবো রাস্তা। আমার আর তো সব রাস্তা তো দেখি এখন পানি। আর ইলা টাইমে তো নৌকায় চলাচল করতে হইব। মসজিদ আছে না নি এখন এই গাঁত, বড়গাঁও? ও মসজিদ যাইব নি? আমরা আছি এখন বড়গাঁও, বড় বাড়ি। গ্রামের নামও বড় বাড়ি নি। ওন্দি ফানিয়া রাস্তাঘাট ভাঙিলিছে। এটা কইলি যাবা অননি বাড়ি। সব নৌকায় তো গায়ের পরেও রাস্তাঘাট ভাঙ্গানের ফানিয়ে। এটা আবার গড়বা মনে আবার ভাঙবো।
বড়বাড়ি গ্রামও আমরা আছি, আপনারা দেখুকা। ও আমরা ফার্ম আপনারা দেখাইমু। এই তোমরা আলোবে হ্যাঁ, যাই হোক আমরা মোটামুটি 1 কিনাল লইছি। বড়বাড়িতে আইলাম, বহুত সময় লাগি গেছে। হাওর বাবরের দেশ ভাইটা। টাইম কত হয়েছে? 2:46, 1 ঘন্টা লাগি গেছে পুরা না? 1 ঘন্টা 40 ও 1 ঘন্টা ভাই, আর তোর খবর মানে 40 আর 46 তো সমানু। আপনার করেই দেখো গা, ঠিক আছে না? আমারটা তো আমি যেটা যাই হোক আমরা 1 ঘন্টা লাগছে। আয় খের কই থেকে আনডা? খের কই থেকে আনুন? খিনি আর গাঁওতে কোন গাঁও থাকি শুনা না? ও কত টাকার খের? ও আরো রয়েছে নি খের? ইয়া 4,000 টাকা খের, খেরেও তো দাম নিবে দি। ইয়া মালি গরুকে খাওয়াইবার লাগি। হইতা তো যে পানির গরু রাখার লাগি তখন গাছ বাস নাই, লাগি খেরের ডিমান্ড বেশি। ও মনে ফার্মে যাওয়া যায় নৌকা ছাড়া? ফের যাইম না আমরা। বড়বাড়ি গ্রামও আমরা আছি। বড়বাড়ি না নিবা? গ্রামত তো পুরা দেখা যেত না মনে হয় না কিনা। খুব সুন্দর এলাকা, গ্রাম একবারে মানে খাটি গ্রাম যেটা হয় ও গ্রাম না নিবা? খাটি গ্রাম না নিতা? ইতা গরু লাগি না কিতা লাগি? তো গরু তো এখন বান্ধা থাকে সবসময় নানি। কটা গরু আছে? 6টা গরু আছে নি? জানে বেশিরভাগ মনে ওটা গাছ নানি, ও যে ফানির তাকে যে গাছ। আর রাস্তা কিন্তু ওঠাও নি, মানে গাড়ি চলে যে রাস্তায় ফানির তোলে বাইব কতদিন পরে? কয় মাস থাকে পানির তোলে? 4-5 মাস থাকি যায়। এই 4-5 মাস নৌকা চলা লাগে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই বাড়ি তো আমরা লন্ডনেও যে কিতাব আইসা বাড়ি না নিকান? হ্যাঁ সেজু লন্ডন সেজু ভাই নি? সেজু ভাইয়ের বাড়ি আপনারা দেখো কত সুন্দর গ্রামর পরিবেশ দেখা নি? গ্রামর পরিবেশ কত সুন্দর, কত বড় বাড়ি। লন্ডন প্রবাসী সেজুবাইয়ের বাড়ি এটা। আপনার কত পুরানা পুরানা করেন আছেন আগর না কিতা? হতা করেন পুরানা ছাত্রী লাগিয়ে দেখবা। ছাত্রী খান তো লইতে করে লইয়া মাই এটা তো কত কেমন আগর কর? ইটা 66 ও ফাঁকা করনি? ইটা খে বানাইছিল আপনারা? খে দাদানি না? 66 ইংরেজির গড়, ফাঁকা গড় 64 যে গড় আছিল আপনারা বুঝরানি ব্রিটিশের আমল ফাঁকা গড়। তো আপনারা অনেক পুরানা ধনী মানুষ গড়ে ঘর হইলে মসজিদও তারা নতুন করে নির্মাণ করবা। তো আপনার বাড়িতে তো সেই রকম ফানি না নি? আসসালামু আলাইকুম, ভালো আছেন নি আপনি? আইলাম আপনারা দেখা। জি ভাই, ইটা গড় তো 64 নি? অনেক পুরানা গড় আপনারা দেখা। এই বাড়ির ভিতরে 64 ইংরেজির গড়। এই হাওড় অঞ্চলের মধ্যেও 64 ইংরেজির ফাঁকা গড় আছিল। এই সময় ইটবারটা কই পাইছিল না? ইট বানাইলা হয়ে থাকি কোন আছিল ইটবারটা? নিজে বানাইয়া নি? নিজে বানাইয়া? এই সময় তারা কিতা ব্যবসায়ী আসলাই না কিতা? খামার থাকি ওষুধ হৌ সময়ও খামারই আসলা? তো এখানে আপনার চাচা আর এই সাইডের গড় কিতা আপনারা নতুন
নয়া বানাইছো নি তা হোক করতো পুরানা আবার লাগে মানে দাদাই বানাইছিল যেটা ইয়া মালি ওটা রয়েছে নি এবার আর কিচ্ছু নি আপনারা এটা বাংতারা নি ই করার বয়স কত হইব প্রায় 100 বছরের উপরে এই ঘরটি তারা এখনো রেখেছেন স্মৃতি হিসেবে অনেক আগের পুরনো ঘর এই ঘরগুলো এখন আর পাওয়া যায় না আমরা অনেকেই এই ঘরগুলো ভেঙে নতুন বিল্ডিং করে ফেলি তো ভরবাড়ি গ্রামের আপনার দাদার নাম কি তা আসিল হাজি অলিউল্লাহ কয় ভাই আসলা আপনার তারা দাদার 3 ভাই হাজি অলিউল্লাহ সেই সময় তিনি হাজি ছিলেন সেই সময় তো বিমান আসিল না কিলা হজো গেলা যা গেছুনি সেই সময় যা যে হজ করেছেন তার মানে আপনারা বুঝতে পারতেন সেই সময়কার জমিদার হয়তো সম্ভবত এই এলাকারই ছিলেন আমরা যতটুকু এই ঘর বা এই বাড়ি দেখে আমরা বুঝতে পারছি তো এখানে 100 বছরের উপরের যে ঘরটি তারা এখনও রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এটা আসলে এটা একটি স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে শুধু এই বাড়ির জন্য না সকলের জন্য কারণ এই সমস্ত ঘরগুলো এখন আর পাওয়া যায় না এই যে পুরনো স্মৃতিগুলো এখন আর পাওয়া যায় না তো এখানে বেশ কয়েকটি ঘর আমরা পাচ্ছি পুরনো ঘর আমরা আপনাদেরকে একদম শর্ট করে দেখানোর চেষ্টা করছি ঘরের ভিতর আছে নিকুলা ইটা ও কিতাও আগর ভাই আনি কাঠর কে ভাঙ্গিলিসলা আচ্ছা পিছন সামনা তো রয়েছে এইটা তো ও পুরানা লাগাইল আমরা জগন্নাথপুরের এক জমিদারের বাড়িতে গিয়েছিলাম আপনারা হয়তো আমাদের এখানে লাইভ দেখেছিলেন স্বাধীন বাজার এলাকায় একজন জমিদার আছেন বাবু জমিদার হ্যাঁ ফাইলগার বাবু হ্যাঁ পাইলগার বাবু গেছেন এই বাড়িতে এই বাড়িতেও দেখেছিলাম এরকম কাঠের খুঁটা দেয়া আছে কাঠের পালা দেয়া আছে কাঠের এগুলো আছে এভাবে একদম মজবুত অবস্থায় আছে এখানেও আমরা দেখছি যে এই কাঠগুলো এখনও 100 বছর থেকে এখনও আছে আমার কাছে অনেক ভালো লেগেছে যে তারা এই স্মৃতিগুলো ধরে রেখেছেন আজকে আমরা আপনাদেরকে দেখাতে পেরে আমরা আনন্দিত কারণ আপনারা প্রবাস থেকে দেখবেন যে আমাদের চলে যাওয়া বংশধর হিসেবে আমরা চলে যাওয়া মানুষগুলোর স্মৃতি অনেকেই এখনও ধরে রাখছেন তো প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটা কোন থানা পড়ছে দিরাই থানাতে চিনি আমরা দিরাই থানা জগদল ইউনিয়ন আর গ্রাম হলো কি বড়বাড়ি মিঠাপুর বড়বাড়ি তারপরে এই বাড়িতে আপনাদের এখানে মানে গাড়ি চলাচলের ব্যবস্থা কয় মাস প্রায় 5 মাস গাড়ি থাকে হেমন্তের সিজনে আর বর্ষার সিজনে তো আমরা নৌকা সবসময় নৌকা ব্যবহার করতে হয় বিদ্যুৎ তো আছে না বিদ্যুৎ আছে আপনার প্রায় 22-23 বছর যাবত 22-23 বছর যাবত আর নেটওয়ার্ক তো দেখি আপনাদের খুবই ভালো নেটওয়ার্ক তো হাওড় অঞ্চল দিয়ে আসলাম নেটওয়ার্কের তো কোনো প্রবলেম নেই গ্রামীণ অথবা এয়ারটেল দিয়ে আমি এই যে লাইভে আছি আপনার এই যে টেলিটক ওইগুলো নেট পায় সবগুলো নেট পায় তো যাই হোক সরকারকে একটি ধন্যবাদ দেওয়া লাগে কারণ আমি ভাবছিলাম যে এই হাওড় অঞ্চলে নেটওয়ার্ক আছে কিনা পাবো কিনা বিদ্যুৎ পাবো কিনা সেটা নিয়ে হতাশা ছিলাম কিন্তু সরকার যেটা বলেছিলেন যে প্রত্যেকটি হাওড় অঞ্চলে গ্রামে অলিতে গলিতে আমাদের বিদ্যুৎ পৌঁছে যাবে উন্নয়নের পৌঁছে যাবে যদিও হাওড় অঞ্চলে রাস্তা করা আছে কিন্তু বর্ষার কারণে একটু নিচু থাকার কারণে সেটা বর্ষার সিজনে পানির নিচে চলে যায় কিন্তু বিদ্যুৎ ঠিকই পৌঁছে দিয়েছেন এবং নেটওয়ার্ক যেটা আমাদের বর্তমান সোশ্যাল মিডিয়াতে আমরা সব কিছু জানার জন্য যেটা ব্যবহার করে থাকি মোবাইল চালানোর জন্য নেটওয়ার্ক খুবই ফাস্ট আছে এটা আমরা দেখেই বুঝতে পারছি আমি ভাবতেও পারি না যে এত ফাস্ট নেটওয়ার্ক শহরের অনেক জায়গায়ও কিন্তু নেটওয়ার্কে প্রবলেম করে কিন্তু আমি জগন্নাথপুর থেকে প্রায় 1 ঘন্টা নৌকায় আসলাম কোনো জায়গায় হাওড় অঞ্চল দিয়ে আসলাম কোনো জায়গায় নেটওয়ার্ক প্রবলেম করে নাই তো আমরা আজকে এই বাড়িটি দেখালাম আমার কাছে অনেক ভালো লাগলো আপনাদের কাছে হয়তো ভালো লাগবে সেই চিন্তা থেকেই কিন্তু আমাদের এই বাড়িটি হ্যাঁ কি ছিল একটু ছায়াত জানতো আপনাকে দেখা যাবে মানে এটা কি বলতেন এটা আমরা বাসা বাড়ি বলে জানি বা চিনি সবাই বাসা এটা কে তৈরি করেছিলেন এটা আমাদের দাদাই সম্পর্কে লাগে দাদা সম্পর্কে
মানে উনি তৈরি করেছিলেন অনেক আগে এটা তৈরি হয়েছে। মানে সংগ্রামের অনেক আগে। সংগ্রামের আগে, তাইলে তো এই বৃহত্তর এলাকার মধ্যে আমার মনে হয় এটাই পাকা বাড়ি বা এই সুন্দর বাড়ি অনেক আগের বা প্রথম হবে না? এরকম পুরনো বাড়ি আশপাশে আছে কোনো জায়গায়? পাশে নাই। নাই না? তো এটা এখনো আছে? যত ইউনিয়ন এমনকি দিরাই থানার ভিতরেও মনে হয় আছে বলে আমার মনে হয় না। মনে হয় না না? এই ঘরে পরিবার মানুষ থাকেন? বসবাস করে না, একজন করেন মহিলা মানুষ। একজন করেন। আর বসবাস সবাই তারা সিলেট থাকে। সিলেটে থাকেন, এটা এভাবেই রয়েছে। তো যাই হোক, অনেক পুরনো এটা। ওদেরই বাড়ি। এটাও তাদের, কিন্তু এই ঘরটা জায়গায় আছে না? জায়গায় অনেক পুরনো একটি মানে ঐতিহ্য। পুরনো হয়ে গেছে এজন্য আর বসবাস করে। এটা তো প্রায় কত বছর হবে? 70-80 বছর। 70-80 বছর হবে। তো যাই হোক, অনেকে বাসা বাড়ি বলতেন আগে এটাকে। তাও নিজের ইটপাট্টার ইট দিয়া তৈরি হয়েছে। নিজের ইটপাট্টা ইট দিয়া তৈরি হয়েছে। তা আগে তো ইটপাট্টা পাওয়া যেত না, ইটপাট্টা এখন নিজে তৈরি করে অনেকে এগুলো করা হচ্ছে। তো ইটপাট্টা তৈরি করা বা মানুষ আনা এই খরচটা কিন্তু একজন বাদশা বা জমিদার ছাড়া করতে পারতো না। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে আমরা এরকম অনেক প্রতিষ্ঠান বা অনেক পুরনো বাড়িগুলো আমরা দেখাচ্ছি, আগের ঐতিহ্যবাহী বাড়িগুলো। এবং আমরা পাগলা জামে মসজিদ দেখিয়েছিলাম, সেখানেও তারা কিন্তু তাদের নিজের ইটপাট্টা তৈরি করে পাগলা জামে মসজিদ, ঐতিহ্যবাহী মসজিদ তৈরি করেছিলেন। ঠিক একইভাবে এই ঘরটিও কিন্তু অনেক পুরনো একটি ঘর, তারা নিজে ইটপাট্টা তৈরি করে এখানে কয়েকটি ঘর তৈরি করেছিলেন। ও মাতাত ও লাস্ট মাতাত কিবা গাট আছে না গাট। তো এই যে গ্রামের একদম ন্যাচারালি পরিবেশ, যেটা যেটা অক্সিজেনের জন্য অনেক উপকারী, এই গ্রামেই কিন্তু পাওয়া যায়। এটা কিন্তু শহরে কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু অক্সিজেন টাকা দিয়েও পাওয়া যাবে না। এটা আমাদের পিছনে হ্যাঁ, নদী। এটা নদী নি? জি, নদী। এটা কোন নদী? এটা হেরাসেপ্টি নদী। হেরাসেপ্টি নদী। হেরা সেফটি নদী। জি। তো আমরা আছি এখন পিছনে। হ্যাঁ, এটা আমরা নৌকা টুকা মিলাই বসাই দিঘাই বা জগন্নাথপুর গেলে হ্যাঁ, মানে নৌকায় মালামাল আনলেও ওইদিকে নিয়ে আসতে হয়। পারিবারিক ঘাট আমাদের। পারিবারিক ঘাট, এরকম ঘাট তো সকলের বাড়িতে প্রায় থাকে না? প্রায় আছে এখন মোটামুটি। মানে কারো উন্নত, কারো একটু দুর্বল, এরকমই। উন্নতদের নরমাল এরকম আছে। কারণ 5 মাস তো 6 মাস, বছরের অর্ধেক দিন তো আপনাকে নৌকা চলতেই হবে। তো সেই জন্য প্রত্যেকটি বাড়িতে ঘাট লাগবে, ঘাট আছে। যার যেভাবে হোক তৌফিক অনুযায়ী ঘাট আছে। তো এই যে গ্রামটা দেখেন, এখানে একটি নদী রয়েছে, চমৎকার পরিবেশ, সুন্দর পরিবেশ। যদিও তাদের যোগাযোগ ব্যবস্থা একটু কষ্টের। কষ্টকর, হ্যাঁ, আমাদের কাছে মনে হয় না কষ্টকর, কারণ মনে হয় না। চলতে ফিরতে তো অভ্যস্ত হয়ে গেছি। অভ্যস্ত না? এইটা ঠিক আছে, আপনাদের তো মানে বাজারহাট একসাথে করে নিয়ে আসেন, এটা একটা বিষয়। কিন্তু আমরা যেটা সবচাইতে গুরুত্বপূর্ণভাবে দেখি, যেটা মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে সাময়িক চিকিৎসার জন্য, মানে জরুরি চিকিৎসার জন্য, এরকম একটু ব্যবস্থা কম থাকার কারণে একটু কষ্টে আছেন না? না, আমাদের এখানে আবার হসপিটাল আছে তো। এখানে হসপিটাল আছে? হসপিটাল এই তো দেখাবো। এটা কি হসপিটাল? উপজেলা না ইউনিয়ন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স? ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স। তো এখানে কি চিকিৎসা হয়? ভালো চিকিৎসা মোটামুটি এখন হয়। মানে 6-7 মাস যাবত এটা উদ্বোধন হয়েছে। মানে এখন হয়েছে? তো যাই হোক, চিকিৎসা সেবাটা যদি আপনারা পেয়ে যান তাহলে মনে হয় আপনারা ভালোই আছেন শহর থেকে। কারণ হ্যাঁ, এই পাশে আমাদের বাজার আছে, এখানে হাতুড়ি ডাক্তার আছে। এগুলা চলে যায় না? অনেক সময় ডেলিভারি রুগী বা ও যে বয়স্ক মানুষ হঠাৎ করে নিয়ে যাই ব্যবস্থা করে। আগেই নিয়ে বুঝছি। দিন আগেই আমরা ওইটাই একটু সমস্যা, নয় তো আপনারা অনেকে ভালো আছেন, অক্সিজেন ভালো পাচ্ছেন, পরিবেশ ভালো পাচ্ছেন। গ্রামে শহরে তো অনেক ভেজাল থাকে, অনেক মারামারি থাকে, অনেক কুন্দল থাকে, এটা তো আর এখানে নাই। আপনারা আমাদের এখানে আমরা কারণ আপনারা তো আপনাদের নিজের বাড়িঘর নিয়েই ব্যস্ত থাকেন সবাই আমরা আপনাদের। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা আজকের এই ভিডিওটি উপস্থাপন করলাম। এই বাড়িতে অনেক ঐতিহ্যবাহী কিছু চিত্র তুলে ধরলাম। বাড়ির পরিবেশ, যদিও গ্রামের বাড়ি, কিন্তু পরিবেশ দেখে মনে হচ্ছে খুবই সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে এই বাড়িটি রয়েছে, গ্রামের সুন্দর পরিবেশের মধ্যে। আবারও আমরা লাইভে যাব, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। লাইভের অবস্থা খুবই ভালো, আপনারা যারা দেখছেন, কমেন্ট করছেন। রৈসালি ভাই অসংখ্য ধন্যবাদ। আর রাসেল আহমদ ভাই, দেখি আপনি বেশি। এটা আসলে আমাদের চ্যানেলে অনেক বাইরের লোক আছে, অনেক বাইরের লোকেরা আছে, সেটা কিন্তু আমি আবাদি ভাষায় এটা বলি না, এটা শুদ্ধ ভাষায় বলি।
যদিও আমি সিলেটি এর জন্য বলছেন আপনি আমি আবাদি ভাষায় কথা বলছি না, বাইরের লোকজন বেশি আছেন, সিলেটিও আছেন, সবাই দেখেন, তো এই জন্য আমরা মাঝে মধ্যে সিলেটিও বলি এবং আপনি যেটা বলছেন আবাদি ভাষা সেটাও বলি। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদ রাখবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। জি, নিরাপদে থাকবেন, সরকারের নির্দেশ মেনে চলবেন। মহামারী করোনা বেড়ে চলছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে, আক্রান্তের সংখ্যাও বাড়ছে। সরকারের নির্দেশ মেনে আপনি বাঁচুন, আপনার পরিবারকে বাঁচান, দেশ এবং দেশের জাতিকে বাঁচাতে আপনার ভূমিকা অব্যাহত রাখেন। আল্লাহ হাফেজ। আগে বললে আপনার এগুলা করাই